আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সো স্বাগতম প্রত্যেককে অ্যাডোব সিরিজের পার্ট নাম্বার 10 এ। তো আজকের যে পার্ট নাম্বার 10 এই পার্টটা কিন্তু অনেকের রিকোয়েস্টেড, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এই পার্টটা খুবই হেল্পফুল হবে। তো আজকের পার্টটা হচ্ছে কোন টপিকে? আজকের পার্টটা হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই আমি যে অ্যাডোবে কাজ করছি, অ্যাডোব থেকে তো আমি কিছু টোকেন পাইছি। তো এই টোকেনগুলো রিয়েল নাকি ফেক? তারপর হচ্ছে এই টোকেনগুলো আমি কোথায় সেল করব, কিভাবে সেল করব? অথবা আমি জানবো যে এই টোকেনটা কোথায় লিস্টেড, অথবা আমার কাছে হচ্ছে এই টোকেনটা শো করতেছে বাট আমি এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাচ্ছি না, যে আমি অন্যান্য এক্সচেঞ্জে অথবা সোয়াইপে গিয়ে টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করে টোকেনটা ইনপুট করব। তো সকল সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা একটু লং হতে পারে, কারণ হচ্ছে আমি এই ভিডিওতে আপনাকে A to Z দেখাবো। আপনি যদি কোনো টোকেন পান, আপনার টোকেনটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে শো করবে, বাট হচ্ছে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাইতেছেন না। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে বের করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। তারপর হচ্ছে বলবো যে আপনার যে টোকেনটা আছে, এই টোকেনটা কি বড় বড় কোনো এক্সচেঞ্জারে লিস্টেড আছে কিনা, অথবা ছোটোখাটো যে সোয়াইপগুলো আছে ওই সোয়াইপগুলোতে লিস্টেড আছে কিনা, A to Z ক্লিয়ার করে দিব। জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই। আপনি যদি অ্যাডোবের কাজ A to Z শুরু থেকে শেষ অথবা পার্ট 0 থেকে লাস্ট পর্যন্ত পেতে চান, তাহলে আপনি যে আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেলের উপর ক্লিক করবেন, তাহলে সেখানে আমাদের একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। দেখেন পার্ট 0 থেকে শেষ পর্যন্ত পেতে এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন যে সরাসরি আমাদের যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট আপনাকে নিয়ে যাবো। ওখানে হচ্ছে আপনি পার্ট বাই পার্ট সব রকম আপনি ভিডিও পেয়ে যাবেন। অ্যাডোব কি থেকে সব রকম ভিডিও আপনি পেয়ে যাবেন। একেবারে আপনি যদি অ্যাডোবে নতুন হন, একেবারে ভাই আরেকটা কথা বলে, অ্যাডোবে কাজ করতে তেমন শিক্ষা লাগে না, শিক্ষা না মানে লাগে না বললেই চলে। তো আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি অ্যাডোবের কাজ পার্ট বাই পার্ট শিখতে পারবেন A to Z। তো কথা না বাড়ি হচ্ছে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো ধরেন আমার ট্রাস্ট ওয়ালেটে অনেক রকম টোকেন আছে, যে আমি দেখাই আমার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অনেক রকম টোকেন আছে। তো এই কিছু টোকেন হচ্ছে অটোমেটিক আমার ওয়ালেটে অ্যাড হয়েছে, আবার কিছু কিছু টোকেন হচ্ছে আমাকে অ্যাড করে নিতে হয়েছে। কিছু কিছু টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আমি পাই নাই, আমাকে ওটা খুঁজে নিতে হয়েছে। এবং হচ্ছে এখানে কিছু কিছু টোকেন লিস্টেড আছে, যেটা চাইলে আমি এখনই সেল করে দিতে পারবো। এবং হচ্ছে কিছু কিছু টোকেন লিস্টেড নাই। তো আমি হচ্ছে আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দিচ্ছি। তো ধরুন কোনো একটা অ্যাডোব হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবে। তো যখন যে পেমেন্টটা করবে তখন কিন্তু হচ্ছে আমি ওই টোকেনের হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিই। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনি আপনার টোকেনটা খুঁজে পাবেন। এছাড়া আরেকটা ওয়ে আছে আপনার প্রতিটা টোকেন আপনি খুঁজে পাওয়ার। তো দেখেন আমি যখন হচ্ছে কোনো অ্যাডোবের পেমেন্ট প্রুফ শেয়ার করে, আপনি যদি অ্যাডোব জয়েন করে থাকেন, আগে হচ্ছে আপনি এই জায়গায় একটা মেনশন দেখতে পারতেছেন, যে মেনশনের উপরে মানে যে অ্যাডোবটা আছে সেই মেনশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে সরাসরি ওই অ্যাডোব নিয়ে যাবে। আপনি অ্যাডোবটাতে ভালো করে দেখবেন আপনি জয়েন আছেন কিনা। যদি জয়েন থাকেন, ধরেন আপনার পেমেন্টটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে যে আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এটা কপি হয়ে গেছে। আপনি চলে যাবেন হচ্ছে আপনার সরাসরি ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন। দেখেন আমি আজকে কিন্তু A to Z ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ভাই বলতেছেন ভাই আমি টোকেনটা অ্যাড করতে পারতেছি না। আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে সরাসরি এই যে একটা আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে টোকেনটা অ্যাড করতে হবে। তো তার জন্য আপনি কী করবেন, ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেন দেখবেন যে ওই টোকেনটা একটু হয়, তাহলে কিন্তু ওই টোকেনটা হচ্ছে এখানে অটোমেটিকলি শো করবে। আর যদি শো না করে তাহলে ওইটা আপনি কীভাবে অ্যাড করবেন, নিচে দেখেন যে একটা অপশন আছে অ্যাড কাস্টম টোকেন। আপনি হচ্ছে অ্যাড কাস্টম টোকেনে এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, এখানে হচ্ছে আপনাদের একটা কিছু বুথের ব্যাপার আছে। অনেকে বলেন যে ভাই আমি টোকেনটা অ্যাড করছি বাট আমার হচ্ছে টোকেনটা শো করতেছে না। দেখেন এখানে ভাই কিন্তু কয়েকটা নেটওয়ার্ক আছে। এই যে আমি যদি এখানে নেটওয়ার্কে ক্লিক করি, নেটওয়ার্কে ক্লিক করার পর হচ্ছে দেখতে পারবো যে এখানে কয়েক রকমের নেটওয়ার্ক আছে। দেখেন টোকেনটা কিন্তু অন্য নেটওয়ার্কের, বাট আপনি হচ্ছে ওই অন্য নেটওয়ার্ক সিলেক্ট করে ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে স্যাম্পল দিয়ে আপনি হচ্ছে ইনপুট করলেন, বাট আপনি আপনার টোকেনটা দেখতে পারলেন না, দেখতে তো পারবেন না, কখনোই দেখতে পারবেন না। তো এখানে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন আমরা হচ্ছে এখন যে টোকেনটা পাইছি, এই টোকেনটা হচ্ছে BNB স্মার্ট সাইনের। দেখেন এই টোকেনটা হচ্ছে BNB স্মার্ট সাইনের। আপনাকে হচ্ছে এটা আগে বুঝতে হবে যে এই টোকেনটা কোন নেটওয়ার্কের। এখানে হচ্ছে আপনাকে মাস্ট বুঝতে হবে যে এই টোকেনটা কোন নেটওয়ার্কের। তো এটা বোঝার জন্য হচ্ছে আপনি চলে আসবেন সরাসরি আগের পোস্টে। তাহলে এখানে কি বলতেছে, সাবমিট ইউর বিসিএস ওয়ালেট অ্যাড্রেস, মানে হচ্ছে অবশ্যই এখানে আপনারা BNB স্মার্ট সাইন অ্যাড্রেসটা দিয়েছেন। তো ধরেন এখানে যদি আপনার BNB স্মার্ট সাইন অ্যাড্রেসটা দিয়েছেন, তাহলে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে এই যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। নেটওয়ার্কের উপর ক্লিক করা হচ্ছে মাস্ট। আপনি হচ্ছে এই যে বিনান্স স্মার্ট সাইন যেটা আছে এটা ক্লিক করবেন। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনি যদি ধরেন কোনো টোকেন আপনাকে পেমেন্ট করছে ওটা TRX নেটওয়ার্কের, তাহলে TRX মানে সিলেক্ট করবেন। যদি টোমোসা নেটওয়ার্কের হয় টোমোসা সিলেক্ট করবেন, মানে যেই নেটওয়ার্কের হয় ওই নেটওয়ার্কটা হচ্ছে সিলেক্ট করবেন। তো ধরেন এই টোকেনটা হচ্ছে কি মানে বাইন্যান্স স্মার্ট সাইনের। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ওকে, তো এটার উপর ক্লিক করার হচ্ছে আপনি সরাসরি হচ্ছে এই যে মানে অ্যাড্রেসটা আনছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখন আপনার কপি আছে, এটা হচ্ছে এখান থেকে একটা পেস্ট অপশন আছে। আপনি এখানে পেস্ট করে দেবেন, দেখবেন যে এখানে ওই টোকেন হচ্ছে নাম, সিম্বল এবং হচ্ছে ডেসিমেল কিন্তু অটোমেটিকলি বসে গেছে। দেখেন এগুলো যদি না বসে, মানে আপনি যদি দেখেন আমি এখান থেকে আবার ব্যাক করে দেখাই আপনাকে। তো ধরুন আমি আবার অ্যাডে কাস্টম টোকেনে ক্লিক করে দিলাম। দেখেন এখন যদি আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করি, তাহলে কিন্তু আমার নাম, সিম্বল এগুলো কিন্তু কখনোই বসবে না, কারণ সেটা এই মানে
ওই নেটওয়ার্কের টোকেন না। তো এখানে হচ্ছে যে টোকেন, ওই টোকেন হচ্ছে অবশ্যই আপনাকে যদি ইথেরিয়াম নেটওয়ার্কে হয় তাহলে হচ্ছে এখানে ইথেরিয়ামে থাকবে। তো এটা যেহেতু বিনান্স স্মার্ট সাইনের, তার জন্য হচ্ছে আমরা বিনান্স স্মার্ট সাইন সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি পেস্ট করে দিই, দেখবেন যে আমাদের নাম, ডেসিমেল এবং হচ্ছে স্যাম্বল অটোমেটিক্যালি বসে গেছে। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, দেখেন অনেক অ্যাডপ কিন্তু এখানে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যখন পেস্ট করবেন তখন হচ্ছে আপনার এই নাম, ডেসিমেল এগুলো বসবেন না। তো এগুলো যদি না বসে, তো তার জন্য হচ্ছে আমরা মানে আলাদাভাবে নাম, স্যাম্বল অথবা ডেসিমেল দিয়ে দিব। এই যে দেখেন এভাবে হচ্ছে এই যে নাম থাকবে, তারপর হচ্ছে স্যাম্বল থাকবে, তারপর হচ্ছে ডেসিমেল থাকবে। তো এখানে হচ্ছে যেখানে যেটা দরকার সেখানে হচ্ছে আপনি সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনি যখন ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর এখানে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন। আমি মাই গড, অলরেডি 5 মিনিট হয়ে গেছে ভিডিওটা। আগে বলে দিবি এটা একটু লং হবে, কারণ হচ্ছে আমি এই ভিডিওতে অনেক কিছু শিখাবো আপনাদেরকে। দেখেন আমার কিন্তু এখানে কোনো টোকেন নাই, এই জন্য হচ্ছে আমার এখানে কোনো টোকেন শো করতেছে না। এখন যদি আমার যে ওয়ালেটের টোকেন আছে, আমি যদি আমার ওই ওয়ালেটে যাই, ওই ওয়ালেটে আসা পড়ছে যদি আমি এখান থেকে হচ্ছে ওই কন্ট্যাক্টের সাথে সার্চ দিই, সার্চ দেওয়ার পর হচ্ছে আমার ওই টোকেনটা কিন্তু আসতেছে না। তো আমি যদি এখন হচ্ছে অ্যাডে ক্লিক করি, তারপর হচ্ছে এই যে এখান থেকে বিনান্স স্মার্ট সাইনে ক্লিক করে হচ্ছে আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে ওইটা পেস্ট করে দিই। দেন হচ্ছে ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমার এখানে ওইটা আমার টোকেনটা আছে। তো এভাবে হচ্ছে আপনারা মূলত টোকেনটা মানে চেক করবেন। তো এই টোকেনটা হচ্ছে এখানে হচ্ছে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে ধরেন আমি আপডেট দিয়ে ফেলছি অনেক আগে, বাট আপনি এখন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছেন না, আপনি কি পেমেন্টটা পাইছেন না পান নাই সেটা কিন্তু আপনি শিওর না। এই জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, মানে আপনার এই ওয়ালেটে, মানে আপনার যে ওয়ালেটটা আছে না, এই ওয়ালেট হচ্ছে আপনি কীভাবে আপনার কী কী টোকেন আছে সেটা হচ্ছে আপনি একেবারে এ টু জেড দেখতে পারবেন। মানে হচ্ছে আপনার বিনান্স স্মার্ট সাইনের কী টোকেন আছে, তারপরে ইথেরিয়াম নেটওয়ার্কের কী টোকেন আছে, তারপরে ম্যাটিক নেটওয়ার্কের কী টোকেন আছে, আপনি কিন্তু এ টু জেড দেখতে পারবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে আগে সেটা দেখাতে হবে, কারণ হচ্ছে আমি তার আপনাকে সবসময় কন্ট্যাক্ট অ্যাড্রেস দিব না। আপনার কাছে ধরুন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নাই, বাট আপনার কাছে টোকেনটা আছে, অথবা টোকেনটা আপনি পাইছেন কিনা সেটা আপনার শিওর না, তার জন্য কিন্তু আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা মাস্ট লাগবে। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন হচ্ছে সরাসরি আপনার ক্রম বাজারে। কোনো কঠিন বিষয় না, আপনি জাস্ট একটু দেখেন, এই যে ক্রম বাজারে চলে আসবেন। ক্রম বাজার আসার পরে, ক্রম ব্রাউজারে আসার পর সেখানে আপনি হচ্ছে কী করবেন, এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ধরেন বিনান্স মানে বিসিএস স্ক্যানার হচ্ছে এখানে লিখবেন আপনি এই যে বিএসসি স্ক্যান যদি আপনি এখানে লেখেন তাহলে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা হচ্ছে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে হচ্ছে যে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে বিনান্স নেটওয়ার্কে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আপনাকে নিয়ে আসবে। তো দেখেন এখানে হচ্ছে একটা সার্চ বার থাকবে। তো আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, মানে এই যে বিনান্স স্মার্ট সাইনের যে অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি সেই এখানে চলে আসবেন। এখানে সবার হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি এই যে সার্চার আছে, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটে কী কী টোকেন আছে, প্রতিটি টোকেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পারতেছেন কি আমাদের এখানে যত টোকেন আছে, এই যে দেখতে পারতেছেন এই সবগুলো টোকেন আপনি দেখার জন্য কী করবেন, এখান দেখবেন যে ছোট্ট করে একটা আইকন আছে, এই যে ছোট্ট করে কিন্তু একটা আইকন আছে অ্যারো বাটনের মতো, আপনি হচ্ছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানে কী কী টোকেন আছে, সকল টোকেন কিন্তু আপনি আপনার এখানে দেখতে পারবেন। এই যে কোনো টোকেন হচ্ছে আমার এখানে কী কী টোকেন আছে, কত টোকেনের ভ্যালু কেমন, সব টোকেনের ভ্যালু কিন্তু আবার হচ্ছে এখানে শো করে না। তো দেখেন এখানে হচ্ছে আপনার কী কী টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো ধরুন আমার হচ্ছে ওখানে ধরেন আমি জানি না, ধরেন আমি আপনাকে এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, ধরেন যে কোনো একটা দিয়ে আমি আপনাকে বোঝাই। ধরেন আমি জানি না যে হচ্ছে আমার এই মানে একটা টোকেন অ্যাড হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে মানে আপনার এখানে যত টোকেন শো করবে, আপনার যদি অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনার এখানে যত টোকেন শো করবে বুঝতে পারবেন আপনার ওয়ালেটে তত টোকেনই আছে, বাট হচ্ছে আপনি দেখতে পারতেছেন না। তো দেখতে পারতেছেন না কেন, অবশ্যই হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আপনি কী করবেন, দেখেন এখানে ধরেন আপনার এই টোকেনটা হচ্ছে হঠাৎ করে নতুন করে আসছে, আপনি এটা কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি হচ্ছে একটা লিস্টেড টোকেন দিয়ে আপনাকে দেখাই, একটু ওয়েট করুন। তো দেখেন একটু ওয়েট করেন, ধরেন আপনার হচ্ছে ওয়ালেটে এই টোকেনটা হচ্ছে আসছে, বাট আপনি আপনার ওয়ালেটে শো করে না, আপনি খুঁজে পাচ্ছেন না। তো আপনি কী করবেন, এই যে টোকেনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে লেখা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে, আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার হচ্ছে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর এখানে যদি হচ্ছে আপনার টোকেনটার নাম অথবা স্যাম্বল অথবা ডেসিমেল দরকার হয় তাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমি কিন্তু আপনাকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে টোকেনটার ডেসিমেল হচ্ছে এটা, আর নাম হচ্ছে কি, এই যে নাম টোকেনটার স্যাম্বল হচ্ছে MNWL, আর টোকেনটার যে নাম আছে নামটা হচ্ছে এই যে এটা মনোওয়েলি যেটা আছে, এই টোকেনটার নাম হচ্ছে এটা। তো ধরেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আমার মানে
কপি করে নিলাম, দেন হচ্ছে আপনার ওয়ালেটে কিন্তু এই টোকেনটা আছে। আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে ওখানে পেস্ট করছেন, সেই ওয়ালেটে কিন্তু আপনার এই টোকেনটা আছে। দেখেন আমি সেই টোকেনটা যদি এখান থেকে নেই, আমার কিন্তু ওই টোকেনটা এখানে আছে, বাট আমি কিন্তু এখানে দেখতে পারতেছি না আমার এই টোকেনটা। আপনারা দেখতে পারতেছেন কি না দেখেন, কোনো টোকেন কিন্তু ওই টোকেন কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন না। তো আপনি কী করবেন, আপনার যে ওয়ালেট অথবা ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসছেন, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে আছে না, এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে ওখানে ক্লিক করে পেস্টে ক্লিক করবেন। দেখেন কিছু কিছু টোকেন হচ্ছে অটোমেটিকলি এভাবে চলে আসবে। এভাবে চলে আসার হচ্ছে আপনি টোকেনটার উপর ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন। দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ওই টোকেনটা আছে। তো দেখেন যদি হচ্ছে আপনার এই টোকেনটা না আসে, আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই। ধরেন আপনার টোকেনটা এখানে আসলো না, ওকে। তো আপনার যে টোকেনটা আসলো না, তো আপনি কী করবেন, এই যে আবার আমি সেমভাবে বলতেছি, এই যে অ্যাড এ কাস্টমার নেটওয়ার্ক আছে, কাস্টমার নেটওয়ার্কে ক্লিক করবার হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ওই যে সেমভাবে হচ্ছে বিএনবি স্মার্টসের নেটওয়ার্কের টোকেন হলে বিএনবি স্মার্টসের নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তার হচ্ছে ফেস্টে ক্লিক করলে আপনার ওই স্যাম্বল ডেসিমেল নাম অটোমেটিকলি বসে যাবে। যদি হচ্ছে আপনি এগুলো না বসে, আপনি হচ্ছে এই যে এক্সপ্লোরার অথবা স্ক্যানার যেটা আছে, এটা থেকে হচ্ছে আপনি এই যে নাম হচ্ছে এটা, আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, নাম হচ্ছে এটা। তারপর হচ্ছে যদি আপনার স্যাম্বল দরকার হয়, স্যাম্বল হচ্ছে টোকেনের পাশে যেটা থাকবে, এই যে তাদের টোটাল টোকেনের সাপ্লাই কত তার পাশে যে নামটা থাকবে, এটা হচ্ছে স্যাম্বল। আর যদি ডেসিমেল লাগে আপনাদের, ডেসিমেল হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। তো এখন তো বুঝতে পারছেন আপনি এই টোকেনটা কীভাবে অ্যাড করবেন অথবা কীভাবে খুঁজে পাবেন। দেখেন আমি আপনাকে আরেকটা কথা বলে দিই। তো ভিডিওটা একটু লং হইতেছে, আপনার ইচ্ছে হলে দেখেন, না হলে চলে যান, আমার কিছু করার নাই। তো এটা তো হচ্ছে আপনি ধরেন কি লিখছেন, জাস্ট কি বলবো, বিসিএস স্ক্যান বিনান্স স্মার্ট চেইনে যে নেটওয়ার্কটা আছে, যে টোকেনগুলো আছে, সেই টোকেনগুলো কিন্তু আপনি শুধুমাত্র এই স্ক্যানারে দেখতে পারবেন। তো ধরেন আমাদের টাস্টলেটে কিন্তু অনেক রকম নেটওয়ার্ক আছে। ধরেন মেটিক নেটওয়ার্ক আছে, হেগো নেটওয়ার্ক আছে, তারপর হচ্ছে আমাদের ওয়ালেটে আছে হচ্ছে ধরেন টিআরএক্স নেটওয়ার্ক আছে, তারপর ইথিরিয়াম নেটওয়ার্ক আছে। তো এই স্ক্যানারগুলো আপনারা কোথায় পাবেন? এই স্ক্যানারগুলো হচ্ছে সেমভাবে আপনার হচ্ছে এখানে সার্চ করবেন। এই যে এখানে হচ্ছে আপনার সার্চ করবেন, ধরেন এখানে হচ্ছে আপনি ইথার স্ক্যানার লিখবেন। ইথার স্ক্যানার লিখলে হচ্ছে এই যে দেখেন ইথার স্ক্যানার আইও লিখবেন, তারপর হচ্ছে আপনি ইথার স্ক্যানার চলে যাবেন। ইথার স্ক্যানার যাওয়ার পর হচ্ছে আপনার সেমভাবে একেবারে আমি যেভাবে দেখাচ্ছি, সেমভাবে হচ্ছে আপনার ওই ওয়ালেটের অ্যাড্রেসটা ইথিরিয়াম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে এখানে কী টোকেন আছে, হচ্ছে আপনি এখানে সবগুলো দেখতে পারবেন। আমি এত ভালোভাবে বোঝাচ্ছি না, হয়তো বা অনেকে ভিডিওটা ছেড়ে চলে যাবেন। তো এই সেমভাবে হচ্ছে আপনি ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো বের করে নেবেন, এবার হচ্ছে স্যাম্পল ডেসিমেল সবগুলো কিন্তু বের করে নেবেন। তো এখন কথা হচ্ছে আমরা যে এই টোকেনটা পাইছি, এই টোকেনটা কোথায় লিস্টেড আছে, এই টোকেনটা কি আসলে কোথাও লিস্টেড আছে, এটাকে আমরা সেল করতে পারবো? তো তার জন্য হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে টোকেনটার নাম হচ্ছে আগে হচ্ছে টোকেনটার আপনারা স্যাম্বল হচ্ছে দেখে নেবেন। তো টোকেনটা স্যাম্বল কোনটাকে বলে আমি বলি। এই যে টোকেনটার যে এই যে দেখেন, আচ্ছা আমি ওই টোকেনটা অ্যাড করে নিই এখানে। তো ধরুন আমি টোকেনটা অ্যাড করে নিলাম, ওকে। তো দেখেন এই স্যাম্পল কোনটাকে বলে, আপনি হচ্ছে ওই টোকেনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার হচ্ছে দেখতে পারবেন এই টোকেনটার পুরো নাম হচ্ছে মনোএল যেটা আছে, আর হচ্ছে এটা স্যাম্পল হচ্ছে ব্যাকেটটি যেটা আছে MNWL। তো দেখেন সেমভাবে হচ্ছে ইথিরিয়ামের ফুল নাম হচ্ছে ইথিরিয়াম, এবং হচ্ছে এটা স্যাম্পল হচ্ছে ETS। সেমভাবে হচ্ছে বিটকয়েনের ফুল নাম হচ্ছে বিটকয়েন, এবং হচ্ছে তার স্যাম্পল হচ্ছে BTC। এটা হচ্ছে স্যাম্পল, মূলত এটা হচ্ছে স্যাম্পল। তো ধরুন এই টোকেনটা হচ্ছে আপনার লিস্টেড আছে কিনা, কোথাও গিয়ে টোকেনটা আপনার লিস্টেড আছে। তো এটার জন্য আপনি কী করবেন, সরাসরি আপনার কম বাজারে চলে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন গেগো। ফার্স্ট টাইম হচ্ছে আপনারা কয়েন মার্কেট ক্যাপ সার্চ করবেন। কীভাবে সার্চ করবেন, এই যে আপনারা এভাবে লিখবেন, যে COIN কয়েন MARKET মার্কেট, তারপর হচ্ছে CAFE ক্যাপ লিখে হচ্ছে আপনি সার্চ করবেন। তাহলে হচ্ছে গুগল আপনাকে সরাসরি নিয়ে যাবে, এবং হচ্ছে কয়েন মার্কেট যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আপনি ঢুকে যাবেন। উপরে একটা লিঙ্ক থাকবে, আমরা যেহেতু অলরেডি ইউজ করতেছি তার হচ্ছে আমাকে কয়েন মার্কেট ক্যাপ নিয়ে আসছে। তো দেখেন আপনার হচ্ছে যখন কয়েন মার্কেট ক্যাফে নিয়ে আসবে, তখন হচ্ছে আপনি এখান থেকে দেখবেন ওই কয়েন মার্কেট ক্যাফে একটা সার্চ বার আছে, যে কোনো টোকেন হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ওই টোকেনটা আসলে লিস্টেড আছে কি না, কোথায় লিস্টেড আছে, কিসের সাথে প্রাইস চলতেছে, আপনি কিন্তু A to Z দেখতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমি সার্চ বারে ক্লিক করলাম, হচ্ছে এখানে MNWL হচ্ছে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারতেছেন যে ওই টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। তো তার মানে হচ্ছে এই টোকেনটা লিস্টেড আছে কোথাও না কোথাও। তো এটা দেখার জন্য আপনি কী করবেন, টোকেনটার উপর ক্লিক করবেন। টোকেনটার উপর ক্লিক করার হচ্ছে এখানে আপনাকে বলে দিবে, এই যে আপনি যখন এই টোকেনটার উপর ক্লিক করবেন, টোকেনটার দাম কত রয়েছে, এক একটা টোকেনের দাম কত রয়েছে, এবং হচ্ছে এই টোকেনটার আগের প্রাইস কেমন ছিল, পরের প্রাইস কেমন ছিল, এখন হচ্ছে এই টোকেনটার প্রাইস এখন কত আছে সেটা দেখতে পারবেন। এবং হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে এই টোকেনটা কোথায় লিস্টেড আছে। তার জন্য হচ্ছে আপনাকে দেখতে হবে এই যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার হচ্ছে এখানে দেখতে পারবেন যে এই টোকেনটা কোথায় লিস্টেড আছে, একটু ওয়েট করেন। কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে মার্কেটে। যদি আপনি হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ আসেন,
সরি কয়েন গেগুতে হচ্ছে আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। আমি সেটা একটু পর দেখাচ্ছি। যদি হচ্ছে আপনি কয়েন মার্কেট ক্যাপে এই টোকেনটা খুঁজে পান, তার হচ্ছে আপনি এই টোকেনটার মার্কেট অথবা কোথায় লিস্টেড সেটা দেখার জন্য হচ্ছে যে মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই টোকেনটা কোথায় লিস্টেড আছে। দেখেন এই টোকেনটা হচ্ছে মাত্র একটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে এবং যেটা ফাইল চলতেছে হচ্ছে WBNBর সাথে, মানে ML স্ল্যাশ হচ্ছে WBNBর সাথে, মানে আমাদের যে BNB স্মার্ট চেইন আছে যেটা সেটার সাথে ফাইল চলে না, USDTর সাথে ফাইল চলে না, শুধুমাত্র WBNB যেটা আছে ওইটার সাথে ফাইল চলতেছে। দেখেন আমি হচ্ছে সংখ্যা হিসাবে হচ্ছে এখানে হচ্ছে আমি কী লিখি, ধরেন এখানে যদি আমি TRX লিখি, TRX লেখার পর কিন্তু টোকেনটা চলে আসবে। তো এই TRX লেখার পর যখন টোকেনটা চলে আসবে এখানে তো হচ্ছে আপনি সেমভাবে প্রাইসটা দেখতে পারবেন, টোকেনটা কত আপ হয়েছে কত লো হয়েছে সেটা দেখতে পারবেন। দেখেন তার হচ্ছে এই টোকেনটা যদি আমি এই যে মার্কেট কোথায়, এই যে মার্কেটে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই টোকেনটা হচ্ছে কতটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো একটু ওয়েট করেন। এই যে দেখতে পারতেছেন যে এই টোকেনটা হচ্ছে কতটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে। দেখতে পারতেছেন যে টোকেনটা হচ্ছে মানে আপনি যে টোকেন সার্চ করবেন ওই টোকেন হচ্ছে যত এক্সচেঞ্জারে লিস্টেড আছে সবগুলো এক্সচেঞ্জার হচ্ছে এখানে শো করবে। দেখেন TRX কিন্তু অসংখ্য এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো আপনি এখান থেকে হচ্ছে যে কোনো এক্সচেঞ্জারে যাইতে পারবেন। তার জন্য হচ্ছে আপনি এই যে এটার উপর ক্লিক করবেন, সরি এখান নাকি এটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি ওই এক্সচেঞ্জারে নিয়ে যাবে। দেখতে পারবেন যে আমাদের সরাসরি ওই এক্সচেঞ্জারে নিয়ে আসছে। আপনি হচ্ছে তখন হচ্ছে ওই এক্সচেঞ্জার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনি টোকেনটা ডিপোজিট করে আপনি এক্সচেঞ্জ রেট সব কিছু করে আপনার টাকাটা পকেটে আপনি নিতে পারেন। তো এখন বুঝাইতেছি, ধরেন এই টোকেন হচ্ছে কোথাও লিস্টেড নাই। এখন ধরেন আমি আপনাকে হচ্ছে কয়েন মার্কেট ক্যাফে গিয়ে দেখাইলাম, হ্যাঁ, তো এখন হচ্ছে আমি কয়েন গেগুতে গিয়ে দেখাই। তো একটু ওয়েট করুন। আচ্ছা ধরুন আপনি হচ্ছে ওই টোকেনটা কয়েন মার্কেট ক্যাপে খুঁজে পাইলেন না, তো আরেকটা কিন্তু মানে ওইরকম টোকেন দেখার জন্য আরেকটা অপশন আছে কি, কয়েন গেগু। তো আপনি হচ্ছে এই যে আপনার কম বাজার হচ্ছে কয়েন গেগু সার্চ করবেন, এই সেমভাবে এইভাবে কয়েন গেগু লেখার সাথে সাথে এরকম চলে আসবে। অথবা আপনি এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে নাম আসছে কয়েন, দেন হচ্ছে এখানে গেগু লিখবো, এই যে কয়েন গেগু। তো আপনি হচ্ছে এটার উপর ক্লিক করবেন, আপনাকে হচ্ছে সরাসরি গুগল নিয়ে যাবে, ওখান থেকে হচ্ছে আপনি কয়েন গেগুতে ঢুকে যাইতে পারবেন। দেন হচ্ছে আপনি সেমভাবে ওই টোকেনটা এই যে এখানে একটা সার্চ বারে পেয়ে যাবেন, এক একটা মার্কেটে এক এক রকম ইন্টারফেস। তো এখানে হচ্ছে আপনি সার্চ বার পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আপনি ধরেন আমি ওই টোকেনটা লিখলাম, তো ধরেন এই যে একটু ওয়েট করেন, ধরেন আমি MNWL লিখলাম, দেন হচ্ছে দেখতে পারবেন ওই টোকেনটা চলে আসছে। টোকেনটার উপর আমি ক্লিক করবো, ক্লিক করা হচ্ছে এখানে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একবার A to Z ক্লিক করেছি, যেহেতু আপনারা একটা টোকেন পাওয়ার পর বুঝতে পারবেন যে এই টোকেনটা আসলে রিয়েল নাকি ফেক, এটার প্রাইস কত রয়েছে, কোথায় লিস্টেড রয়েছে, কীভাবে সেল করবে, আপনি এইখান থেকে হচ্ছে সব কিছু পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে হচ্ছে আপনি যখন আসবেন আসার পর হচ্ছে টোকেনটার বর্তমান প্রাইস দেখতে পারবেন। একটু নিচের দিকে আসার পর হচ্ছে আপনার কাছে কতগুলো টোকেন আছে সেই টোকেন ধরেন আপনার এখানে আপনার কাছে 3000 টোকেন আছে, তো 3000 এখানে লিখবেন, 10000 টোকেনের ভ্যালু কত হয় সেটা এখানে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এই টোকেনটার প্রাইস আগে কত রয়েছে, এখন কত আছে, কত উঠতেছে সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে আসার পর হচ্ছে দেখতে পারবেন যে এখানে এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে। তো আপনারা যদি মানে অ্যাপস ইউজ করেন, অ্যাপস হচ্ছে অন্যরকম, তো এক্সচেঞ্জ কিন্তু ওই যে সেমভাবে ফ্যানকেক্সওয়াইপ রয়েছে, মানে WBNBর সাথে ওইটা ফায়ার চলতেছে। তো দেখেন আমি হচ্ছে এখানে অন্য একটা টোকেন এখানে সার্চ করি, যে টোকেনটা হচ্ছে এখানে লিস্টেড নাই। আচ্ছা ধরুন আমি হচ্ছে আমার ওয়ালেটে চলে আসলাম, ওকে। তো ওয়ালেটে আসা হচ্ছে এখানে অনেক রকম টোকেন আছে, বাট এই টোকেনটা ধরেন আমি এই টোকেনটার নাম দিয়ে সার্চ করবো, নাম না, এই টোকেনটার হচ্ছে কি স্যাম্বল দিয়ে সার্চ করবো, CLFAD। ধরেন আমি এই কয়েন গেগুলো হচ্ছে এটা সার্চ করবো, দেখি এই টোকেনটা লিস্টেড আছে কিনা। ধরেন CLFAD লিখলাম, দেখেন ওই নামে কিন্তু কোনো টোকেন এখানে নাই। আচ্ছা এসে হয়ে গেছে, আমি ডি দিই। আচ্ছা ডি দিলে দেখতে পাচ্ছেন কি ওই নাম হচ্ছে কোনো টোকেন এখানে নাই। তার মানে হচ্ছে এই টোকেনটা আপনার এখানে লিস্টেড নাই, বাট এটা হচ্ছে আপনার অন্যান্য জায়গায় লিস্টেড আছে। সেটা আপনি কীভাবে খুঁজে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। আর একটা কথা বলি, আপনি হচ্ছে ধরেন এখান থেকে হচ্ছে যে টোকেনটা লিস্টেড আছে সেই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে আপনি এখান থেকেও নিতে পারবেন। এই যে কীভাবে আপনি হচ্ছে এই টোকেনটার উপর যখন ক্লিক করবেন, ওই টোকেনটা সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ওই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সহ এখানে রয়েছে। আচ্ছা দেখেন আপনি হচ্ছে ধরেন যে টোকেনটা এখানে সার্চ করবেন, ওই টোকেনটা যদি কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন গেগুতে লিস্টেড থাকে, আপনি হচ্ছে চাইলে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি না। তো ধরেন আমাদের হচ্ছে যে টোকেনটা এখানে লিস্টেড নাই, সেই টোকেনটা কিন্তু আমাদের কয়েন মার্কেট ক্যাফে অথবা কয়েন গেগুতে কোথাও লিস্টেড নাই, বাট সেটা হচ্ছে 2-3টা জাতি লিস্টেড থাকতে পারে। নাম্বার 1 হলো ফ্যানকেক্সওয়াইপে, মাস্ট ফ্যানকেক্সওয়াইপ চেক করবেন আগে, তারপর হচ্ছে চেক করবেন জাস্ট সোয়াইপ, তারপর রয়েছে ইউনিসোয়াইপ, তারপর রয়েছে লোয়াসওয়াইপ। এক একটা নেটওয়ার্কের জন্য এক একটা এক্সচেঞ্জার। তো দেখেন এখন হচ্ছে আমি এই টোকেনটা আমি তো এই টোকেনটার কিছু পাচ্ছি না, এই টোকেনটার আমি কয়েন মার্কেট ক্যাপও কিছু পাইলাম না এবং হচ্ছে কয়েন গেগোতে কিছু পাইলাম না। তো এই টোকেনটা হচ্ছে আপনি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিতে পারবেন। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস নেওয়ার জন্য হচ্ছে সেমভাবে আমি যেভাবে বললাম, আপনি হচ্ছে যে এই টোকেনটার নাম এখান থেকে দেখে নেবেন। তো আপনার হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, আপনি হচ্ছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, দেন হচ্ছে আপনি কম বাজার থেকে ওই যে বললাম না ইথার স্ক্যান অথবা আপনার যে নেটওয়ার্কের টোকেন হয় সেই নেটওয়ার্কে চলে যাবেন। তো আমাদের এটা যেহেতু হচ্ছে
মানে বিসিএস স্ক্যান অথবা বিএনবি স্মার্ট নেটওয়ার্কের টোকেন। তো দেখেন এই মানে আমার অ্যাড্রেসটা এখানে সার্চ করার পর হচ্ছে আমি আবার আপনাকে বলতেছি একটু বোঝার চেষ্টা করুন। তো দেখেন আমার কিন্তু ওই টোকেনটা এখানে চলে আসছে, বাট মানে আমার ওয়ালেটে যতগুলো টোকেন আছে সবগুলো টোকেন কিন্তু এখানে আছে, বাট আপনাকে হচ্ছে ওই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা খুঁজে নিতে হবে। মানে আপনার অনেকের কাছে নক করছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কেউ পাচ্ছে না, কেউ আপনাকে দিচ্ছে না। তো আপনি কী করবেন, সরাসরি এই যে যে নেটওয়ার্কের টোকেন, সেই নেটওয়ার্কের স্ক্যানে চলে আসার পর আপনি যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার হচ্ছে ওই যে ওই টোকেনটা পেয়ে যাবেন। ওই টোকেনটা হচ্ছে আপনি আপনার যদি অনেকগুলো টোকেন থাকে তাহলে হচ্ছে আপনার খুঁজে নিতে হবে, আর যদি আপনার মানে খুঁজতে অসুবিধা হবে, আর কম টোকেন হলে তো আপনি এমনিতে খুঁজে পাবেন। তো আপনি কী করতে হবে, এখানে সার্চ করবেন, ধরেন CLPAD। তো আমি যখন এটা সার্চ করলাম দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নেওয়ার জন্য এটার উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সরাসরি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাবেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এভাবে পেয়ে যাবেন। তো এখন যেতে হবে আমাদের হচ্ছে ফ্যাঙ্কেক্স হবে, কারণ হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের নেটওয়ার্ক হচ্ছে মানে যখন কোনো টোকেন আমাদেরকে দেয় তখন হচ্ছে আপনারা ফার্স্ট টাইম হচ্ছে কয়েন মার্কেট ক্যাফে ফ্যাঙ্কেক্স ওয়েবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য হচ্ছে আপনি এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ড্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। ড্যাপস অপশনে ক্লিক করবেন। ড্যাপস অপশনে ক্লিক করার হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে আমি যেহেতু এখানে সার্চ করেছি তার জন্য হচ্ছে আমার এখানে উপরে রয়েছে। তো আপনি এখানে উপরে হবে না, আপনি হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে হচ্ছে আপনি এখানে সকল ধরনের এক্সচেঞ্জার এখানে পেয়ে যাবেন, এই যে ইউনিসওয়াপ, ফ্যাঙ্কেক্স ওয়েব আর অন্যান্য রকমের এক্সচেঞ্জারগুলো রয়েছে। সোয়েব করে যে সেই সুশি সোয়েব, সব রকমের সোয়েব এক্সচেঞ্জ এখানে রয়েছে। তো ফার্স্ট টাইম চেক করবেন হচ্ছে আপনার এটা ফ্যাঙ্কেক্স ওয়েবে। তো ফ্যাঙ্কেক্স ওয়েব চেক করার জন্য হচ্ছে এই যে ফ্যাঙ্কেক্স সোয়েবটা দেখতে পাচ্ছেন না, এটার উপর ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে সরাসরি তারা ফ্যাঙ্কেক্স ওয়েবে নিয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আরেকটা বোঝার বিষয় আছে, আপনার এই যে ফ্যাঙ্কেক্স ওয়েবে হচ্ছে শুধুমাত্র বিএনবি স্মার্ট চেইনের যে নেটওয়ার্কের যে টোকেনগুলো আছে ওই টোকেনগুলো কিন্তু এক্সচেঞ্জ ট্রেড হয়। তো এখানে হচ্ছে তো আপনার হচ্ছে মাস্ট, এখানে যদি হচ্ছে আপনার ইথেরিয়াম নেটওয়ার্কটা থাকে তো আপনি এখানে ক্লিক করছে আপনি মাস্ট যে নেটওয়ার্কের টোকেন সেই নেটওয়ার্কটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই যে মানে যে নেটওয়ার্কের টোকেন বলতে ফ্যাঙ্কেক্স ওয়েবে ঢুকলে আপনি যদি এই যে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা সিলেক্ট না থাকে তাহলে হচ্ছে অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। তাহলে হচ্ছে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন যে এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, এবং হচ্ছে এখানে হচ্ছে আপনি যে কোনো টোকেন সার্চ করলে এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো দেখেন এখানে হচ্ছে আপনি যখন এই ওয়ালেটে কানেক্ট করে নেবেন, ওয়ালেটে যদি আপনার কানেক্ট না হয় আপনি যদি এই যে কোথায় আচ্ছা এখানে একটা কানেক্ট অপশন চলে আসবে, আপনি কানেক্টে ক্লিক করলে হচ্ছে আপনার ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আপনাকে আরেকটা কিছু দেখাই। দেখেন এখানে হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা টোকেন সার্চ করলেন, এভাবে হচ্ছে ধরেন যে কোনো একটা টোকেন সার্চ করলেন, যে টোকেনটা আপনি এখানে দেখতেছেন যে এটা আসলে লিস্টেড আছে কিনা, বাট টোকেনটা আসলো না। তো আপনি কী করবেন, ওই টোকেনটার হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো আমি যেভাবে আনছি, ধরেন আমি হচ্ছে CLPAD যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আনছি সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমি যখন এখানে পেস্ট করবে তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা ইনপুট অপশন আছে, আপনার হচ্ছে ইনপুটে ক্লিক করে দেবেন অথবা সরাসরি টোকেনটার উপর ক্লিক করবেন। তো ধরুন আপনি হচ্ছে যখন ওই টোকেনটার উপর ক্লিক করবেন টোকেনটা কিন্তু এখানে বসে যাবে। তো এখন হচ্ছে আপনাকে চাইতে হবে এই টোকেনটা কি লিস্টেড আছে কিনা, তার জন্য হচ্ছে আপনি কী করবেন, নিচে যে একটা অপশন আছে এই নিচে অপশনে ক্লিক করবেন। তো দেখেন এখানে হচ্ছে আপনি বিএনবি লিখবেন, ফার্স্ট হচ্ছে আপনি বিএনবিতে ক্লিক করবেন। বিএনবিতে ক্লিক করার হচ্ছে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন, আপনার যে টোকেনগুলো আছে ম্যাক্সে ক্লিক করার হচ্ছে আপনার সবগুলো টোকেন বসে যাবে, এবং হচ্ছে আপনি দেখতে পারবেন ওই টোকেনটা লিস্টেড আছে কিনা। লিস্টেড থাকলে কেমন আসবে দেখেন, লিস্টেড থাকলে হচ্ছে এরকম আসবে। তো এখানে হচ্ছে বিএনবিতে অনেক সময় আমরা ফাইজ বুঝতে পারি না, তার জন্য হচ্ছে আমরা কী করবো, এখান থেকে হচ্ছে বিএনবির উপর ক্লিক করছি, এখান থেকে আমরা ইউডিটি সার্চ করে নিব, ইউডিটি সার্চ করে নেবে, দেখতে পারতেছেন ইউডিটি চলে আসছে। তো আমরা হচ্ছে ইউডিটির উপরে ক্লিক করলাম, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই টোকেনগুলোর ভ্যালু রয়েছে কিন্তু অনলি 73 সেন্ট। তো এটা হচ্ছে আপনি সোয়াইপ করে নিতে পারেন। ফার্স্ট টাইম হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করবেন এটা সোয়াইপ হয়ে যাবে, দেন সেখানে ক্লিক করা হচ্ছে আপনার মানে কিছু পরিমাণ বিএনবি কাটবে, তারপর হচ্ছে আপনি এটা সোয়াইপ হয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাকে একটা টোকেন দিয়ে বুঝাইতেছি না, আরেকটা টোকেন দিয়ে বুঝাই। তো এখন হচ্ছে ধরেন আমার MNW যে টোকেনটা আছে এটার উপর ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে যে পরিমাণ টোকেনটা আছে আমি হচ্ছে সবগুলো টোকেন এখানে যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এই টোকেনগুলো ভ্যালু কিন্তু $5 রয়েছে। তো এই টোকেনটা হচ্ছে আমি চাইলে এই মুহূর্তে সেল করে দিতে পারবো, বাট আমার কাছে এই মুহূর্তে বিএনবি নাই, এই জন্য হচ্ছে আমি সেল করতে পারতেছি না। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার ওয়ালেটে সরাসরি নিয়ে যাবে, এগুলো আশা করি দেখাতে হবে না, এগুলো হচ্ছে একেবারে মানে সহজ জিনিস। ওয়ালেটে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে বিএনবি থাকলে বিএনবিতে অ্যাপ্রুভ করে দেবেন। আপনার ওয়ালেট হচ্ছে ধরেন আপনি যদি ইউজিটিতে নিতে চান তাহলে সেখানে ইউজিটি সিলেক্ট করবেন, আর যদি চান যে না আমি ইউজিটি নেবেন না, মানে এই টোকেনটা এক্সচেঞ্জ করে অথবা সেল করে আপনি বিএনবি নেবেন, তাহলে আপনি এখানে ক্লিক করে বিএনবিটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে বিএনবি আছে বিএনবিটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এই জন্য হচ্ছে আপনি এই পরিমাণ বিএনবি পাবেন। আমি যদি এখানে ক্লিক করে আমরা কিন্তু এটা এখন সোয়াইপ হয়ে যাবে, মানে আমার এই টোকেনটা চলে গিয়ে এখানে হচ্ছে ওই ডলার পরিমাণ হচ্ছে বিএনবি চলে আসবে, বাট আমার ওয়ালেটে যেহেতু বিএনবি নেই এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে সোয়াইপ করে দেখাতে পারতেছি না। তো এটা আশা করি দেখাতে হবে না।
তো আশা করি বুঝতে পারছেন। এখানে মানে যে কোনো হচ্ছে বিএনবি এক্সপেন্সের যে নেটওয়ার্কগুলো আছে অথবা যে টোকেনগুলো আছে সেগুলো সার্চ করবেন, সেগুলো এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি আপনাকে লাস্টে আরেকটা দেখাই, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেনটা আছে, বাট আপনি যদি ইথেরিয়াম যদি কয়েন মার্কেট ফেনিক্স সার্ভিস সেল করতে চান তাহলে কিন্তু এটা সেল করতে পারবেন না। এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই যে ইথেরিয়াম নেটওয়ার্কের যে এক্সচেঞ্জার অথবা সোয়াইপগুলো রয়েছে সেখানে হচ্ছে আপনাকে মানে সোয়াইপ করতে হবে। ধরেন আপনি যদি ইথেরিয়াম নেটওয়ার্কের কোনো টোকেন পান, তো সেটা এক্সচেঞ্জ করার জন্য হচ্ছে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে ইউনিসোয়াপে। তো ইউনিসোয়াপটা আপনারা কোথায় পাবেন? আপনার এই যে ড্যাপসে যখন ক্লিক করবেন, ড্যাপসে ক্লিক করার হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেখানে দেখতে পারবেন এই যে ইউনিসোয়াপ নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে সেম ভাবে আপনি ইউনিসোয়াপের উপর ক্লিক করবেন, ওয়ালেটে কানেক্ট করবেন, ওই টোকেনটা সার্চ করবেন। টোকেনটা না আসলে হচ্ছে ওই টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলে টোকেনটা চলে আসবে। সেম ভাবে হচ্ছে ধরেন যদি টোমোসা নেটওয়ার্কের কোনো টোকেন হয়, আপনি এখানে হচ্ছে যদি বলি যে এই এক্সচেঞ্জারে অমুক এক্সচেঞ্জারে লিস্টেড আছে, আপনি হচ্ছে ওই এক্সচেঞ্জারের নামটা এখানে লিখবেন। এখানে লেখার হচ্ছে ধরেন এখানে হচ্ছে যে কোনো একটা এক্সচেঞ্জারের নাম মানে সোয়াইপ এক্সচেঞ্জ যেটা বলেন ওইটার নাম লিখবেন। দেন হচ্ছে আপনি এখানে ডানে ক্লিক করবেন, আপনাকে সরাসরি গুগলে নিয়ে যাবে। গুগল থেকে হচ্ছে আপনি সরাসরি ওই এক্সচেঞ্জারটা ঢুকতে পারবেন। তো এখানে হচ্ছে আমার ক্যাপচা ট্যাপচা চাইতেছে। আচ্ছা দুঃখিত, আমি এখানে সার্চ করবো জুল সাহেব চলে আসছে জাস্ট সাহেব। আচ্ছা আমি আপনাকে এগুলো হচ্ছে মানে এতগুলো দেখাচ্ছি না, আমি আপনাকে কিছু কথা বলে দিই। ফার্স্ট টাইম হচ্ছে আপনার যদি টিআরএক্স নেটওয়ার্কের কোনো টোকেন থাকে আপনার ওয়ালেটে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে আপনার এই যে এখান থেকে সার্চ করতে পারেন, অথবা হচ্ছে আপনার যে ব্রাউজার এই যে টোনলিঙ্ক প্রো যে ব্রাউজারটা আছে টিআরএক্স নেটওয়ার্কের জন্য হচ্ছে টোনলিঙ্ক প্রোটাই বেস্ট। তো আপনি হচ্ছে এখানে সার্চ করতে পারেন হচ্ছে জাস্ট সোয়াইপ লিখলে হচ্ছে আপনার যদি ওই টোকেনটা ওই সোয়াইপে লিস্টেড থাকে তাহলে হচ্ছে আপনি ওখান থেকে ওটা সেল করে দিতে পারবেন। তারপর দেখায় হচ্ছে আপনি যদি আপনার কাছে ইথিম নেটওয়ার্কে যেটা থাকে সেটা তো বললাম ইউনিসোয়াপ পাবেন। তারপর যদি আপনার কাছে টোমোসা নেটওয়ার্কের থাকে তাহলে হচ্ছে আপনি লোয়া সোয়াইপ হচ্ছে সার্চ করবেন, LUASWAP সোয়াইপ, লোয়া সোয়াইপ লিখে সার্চ করবেন। এখান থেকে এই যে ড্যাপস থেকে আপনার হচ্ছে সরাসরি ওই সোয়াইপগুলোতে নিয়ে যাবেন। আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো দেখাতে গেলে ভিডিওটা এমনিতে আরও অনেক লং হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনাদের আর কি দেখানোর আছে, আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি আমি জানি না কীরকমভাবে আপনাদেরকে বোঝাতে পারছি। তো যতটুকু বুঝতে পারছি আশা করি আপনারা বুঝছেন। তারপর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই টেলিগ্রাম আমাদের যে হেল্প গ্রুপ আছে ওই হেল্প গ্রুপে চলে আসবেন। আর যদি আপনি এরকম নিত্য নতুন সকল প্রকার অ্যাডপ সবসময় সবার আগে জয়েন করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন। এই টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক হচ্ছে এই ভিডিওর হচ্ছে কমেন্টের কমেন্টে দেওয়া থাকবে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর সবার লাস্টে একটা কথা বলতে চাই, আপনি যদি ভিডিওটা এতক্ষণ ধরে কন্টিনিউ করে থাকেন তাহলে হচ্ছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর কিপটামি না করে হচ্ছে ভাই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখেন আমি প্রায় কয় মিনিট হয়েছে, ভিডিওটা 26 মিনিট 27 মিনিট ধরে আপনাদের জন্য ভিডিওটা মেক করছি। এই ভিডিওটা আপলোড করতে এই ভিডিওটার ট্যাগ টাইটেল থাম্বনেইল দিতে আমার কিন্তু প্রায় প্রচুর সময় যাবে। তো কষ্টটা শুধু আমি আপনাদের জন্যই করতেছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কিপটামি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।